আসসালামু এভরিওয়ান। সাস্টের ভর্তি পরীক্ষায় 100% পারফরমেন্স কিভাবে দিবে এটা নিয়ে অনেকে কোশ্চেন করতেছো যে ভাই পরীক্ষার আগের দিন কি করব, পরীক্ষার দিন সকালে কি করব। সো এই ধরনের কোশ্চেন যাদের ভিতরে আছে তারা এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। আচ্ছা চলো, প্রথমত হচ্ছে একটা জিনিস খেয়াল করবা, পরীক্ষার দিন রাতে 12টার মধ্যে ঘুমায় পড়বা। কোনো মতেই 12টার পরে জাগবা না। চেষ্টা থাকবে যে 12টার আগেই যাতে তুমি ঘুমায় যাও। এবং সবথেকে বেটার হয় তুমি যেটা করবা, সকাল অথবা ভোরে তুমি ঘুম থেকে উঠবা, হ্যাঁ, এবং ফজরের নামাজটুকু তুমি আদায় করবা। কথা বুঝছো? আর যারা জার্নি করে আসবা তারা তো আগেই চলে আসবা। সো ডেফিনেটলি একটু রেস্টের ব্যবস্থা করবা, যেখানে তুমি রেস্ট নাও, হোটেলে কিংবা যেখানেই থাকো একটু রেস্ট নিবা এবং সকালেই উঠবা। ভোরে উঠবা, উঠে নাস্তা টাস্তা করে দেন তুমি কি করবা? পড়াশোনা হালকা পাতলা করবা। কি ধরনের পড়াশোনা করবা? মেমোরাইজিং যেগুলা, ঠিক আছে? মেমোরাইজিং কোনগুলা পড়তে পারো? বিশেষ করে আমি বলবো যে বায়োলজি অংশটুকু ওই সময় দেখতে পারো, অথবা কেমিস্ট্রি এর রিয়েকশন যেগুলো আছে এগুলো দেখতে পারো, অর্গানিক কেমিস্ট্রি। হ্যাঁ, অথবা তুমি নিশ্চয়ই তোমার একটা রিভিশন মেটেরিয়ালস থাকার কথা, যেখানে কিনা তোমার একটু সবগুলা জিনিস একটু সাজানো আছে, ওইটাও একটু উল্টা পাল্টা দেখতে পারো। বাট এখানে না দেখলেও সমস্যা নাই। কথা বুঝছো? বাট বায়োলজি কেন বললাম, ধরো তুমি ওই দিন সকালে আহ এমন একটা কিছু পড়ে গেলা, বায়োলজি উল্টা পাল্টা ওইটাই পরীক্ষায় আসলো। এটা আমার আমার ক্ষেত্রে হয়েছিল, অনেকের ক্ষেত্রে হয়, তোমার ক্ষেত্রে হইতে পারে। সো পরীক্ষার আগ পর্যন্তই পড়ে যাবা অ্যাটলিস্ট বায়োলজি। তারপর দেখো 27 তারিখ কি করবা, অর্থাৎ আগের দিন। হ্যাঁ, দেখো এই মুহূর্তে তোমার থিওরি এবং মেমোরাইজিং পার্টটুকুতে সব থেকে বেশি তোমার জোর দেওয়া উচিত। থিওরি তুমি ভুলার সম্ভাবনা সব থেকে বেশি, সো থিওরি গুলা ভালো করে দেখবা। আর মেমোরাইজিং যেগুলা, মনে করো যে কিছু কিছু ব্যাপার থাকে যে তুমি বারবার পড়ার পরেও ভুলে যাও, কিন্তু তুমি শিওর জানো যে পরীক্ষায় আসবে। যেমন বায়োলজির ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে ওই যে টেবিল থাকে, তারপর তোমার অনেক কিছু থাকে মুখস্থ টাইপের, পিএইচ টেবিল আছে, আরো হ্যান ত্যান অনেক কিছু আছে। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে, যেটা করবা, ম্যাথ ম্যাথস এর যে লস গুলো আছে ওগুলো একটু দেখে যাবা, বলতে যে সূত্রগুলো আছে ওগুলো একটু দেখে যাবা। এবং পরীক্ষার দিন ডেফিনেটলি তুমি টেনশন ফ্রি থাকবা, কখনোই হাইপার টেনশন হওয়া যাবে না। এনার্জেটিক থাকবা। অনেকেই আছে টেনশনের কারণে খাইতেই পারে না, বাট না খাইলে তোমার বডিতে যদি এনার্জি না থাকে তুমি কখনোই পরীক্ষা হলে ভালো পারফরমেন্স করতে পারবে না। সো ডিম, দুধ, কলা, বাদাম এই টাইপের জিনিস, শুকনা খাবার খাইতে পারো, এবং এটা তোমার স্বাস্থ্যের জন্য ওই দিন অনেক বেশি কাজে আসবে। হ্যাঁ, কারণ এগুলো পরিপাক হইতে সময় কম লাগে। আচ্ছা খেয়াল করো, এই এই পার্টটুকুতে সবার দেখার দরকার নেই। যারা এখনো রিভিশন দিতে পারো নাই তারা থাকো। আহ, তোমাদের এই মুহূর্তে কি করণীয়? দেখো আমি তোমাদেরকে একটা প্ল্যান দেখাই। 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, ঠিক আছে? এই 3 দিনে তুমি ফিজিক্স, প্রথম দিনে তুমি ফিজিক্স কেমিস্ট্রি, এরপরে তুমি হচ্ছে ম্যাথ ফিজিক্স, তারপর হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি। বায়োলজি শেষে দিছি কারণ বায়োলজি জিনিসগুলো মনে থাকে না এই জন্য। হ্যাঁ, তো এইভাবে করে তুমি এই ক্লাসগুলো সাজায় নিতে পারো। মাত্র হচ্ছে 25টা ক্লাস এবং 25 ঘন্টা, যেখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বিগত 10 বছরের কোয়েশ্চেন সাস্টের অ্যানালাইসিস করে ফেলতে পারো, এবং একটা সুন্দর তোমার একটা রিভিশন হয়ে যাবে। হ্যাঁ, এবং ফুল সিলেবাসের উপরে কয়েকটা ক্লাস আছে। সো তুমি মোটামুটি 3 দিনের ভিতরে আমাদের ক্লাস কিন্তু শেষ করে ফেলতে পারবা। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমাদের এই 250 টাকার যে ক্লাস তুমি নিবা, ওইটা নিলে তুমি কখনোই অসন্তুষ্ট হবা না। একটু খেয়াল করো, আমাদের এখানে যারাই ক্লাস করছে সবাই কিন্তু সন্তুষ্ট হয়েই যায়, ঠিক আছে? একজনও তুমি পাবা না যে অসন্তুষ্ট হয়েছে। তো আমি তোমাকে এই গ্যারান্টিটা দিতে পারি, আমাদের ক্লাসগুলো দেখলে তুমি শেষ সময়ে অনেক সুন্দর প্রস্তুতি নিতে পারো, রিভিশন হয়ে যাবে। এবং তোমার এই যে 250 টাকার ক্লাস, এটা নিলে কখনোই কখনোই তোমার মনে হবে না যে তুমি আসলে টাকাটা জলে দিছো। এটা আমি তোমাকে ডেফিনেটলি বলতে পারি। এবং যারা এক্সাম দিতে চাও, আমাদের 80টা এমসিকিউর 2টা ফাইনাল টেস্ট আছে। তোমরা যারা এক্সাম সহ নিতে চাও তারা 300 টাকা হচ্ছে এই যে নাম্বার আছে এই নাম্বারে সেন্ড মানি করবা। যারা ক্লাস নিতে চাও তারা 250 টাকা সেন্ড মানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ঠিক আছে? সো আশা করি তোমরা পুরো ব্যাপারটুকু বুঝতে পারছো। এইভাবে করে আহ, যদি মেনে চলো জিনিসগুলো, তাহলে ডেফিনেটলি তুমি 100% পরীক্ষার হলে তোমার পক্ষ থেকে যতটুকু পসিবল তুমি দিয়ে আসতে পারবে।